তোমরা যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। প্রত্যেকের জীবনেই ভালোবাসার মানুষটি ছাড়াও আরো একাধিক মানুষের আগমন ঘটেছে। সেটা আমাদের বন্ধু বান্ধব হতে পারে, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, বা এমন কিছু মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয় যাদের প্রতি আমাদের একটা আলাদা রকম মায়া, ভালোবাসা, টান, একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। এটা কিন্তু সবার প্রতি নয়। আমাদের জীবনে থাকা বা আমাদের জীবনে আসা বিশেষ বিশেষ কিছু মানুষ আমাদের মন দখল করে থাকে, তারা আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়। এর কারণ কি? প্রত্যেকে হয় না, কিন্তু কিছু কিছু মানুষ হয়। তার কারণ হলো এই মানুষগুলির সঙ্গে আমাদের একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে যায়। তাদের সঙ্গে কথাবার্তায় আমাদের মেলে, তাদের ভাবধারা বা তাদের চিন্তাধারার সঙ্গে আমাদের ভাবধারা বা চিন্তাধারা খাপ খায়। তার জন্যই কিন্তু আমরা ওই মানুষগুলিকে বিশেষভাবে মনে রাখি। তো ভালোবাসার মানুষটি, আমাদের জীবনে আসা স্পেশাল মানুষটির প্রতিও আমাদের তখনই মায়া তৈরি হয়, তখনই মানুষটিকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি যখন আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়। আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয়গুলিতেও আমরা মিল খুঁজে পাই। আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পছন্দ করি, একে অপরের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আমরা দুজন দুজনের সঙ্গে কেবলমাত্র ভালো সময়ে নয়, খারাপ একটা সময় এলেও একে অপরের সঙ্গে যখন থাকতে আমরা পছন্দ করব এবং একে অপরের সঙ্গে সেই খারাপ সময়টা যখন ভাগ করে নিতে শিখবো, তখন থেকেই কিন্তু দুটি মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। তো এটা সবার মধ্যে হয় না। এই পৃথিবীতে হাজার হাজার কাপেল ঘুরছে, সবাই কিন্তু একে অপরকে অতটা মন দিয়ে ভালোবাসে না, একে অপরকে অতটা মন দিয়ে বোঝে না। ফলে ওই মানুষটি লাইফে যখন থাকে তখনই বিশেষভাবে দাগ কাটতে পারে না তার মনে, যার জন্যই কিন্তু মানুষটি যদি তার লাইফ থেকে চলেও যায় তাও ওই মানুষটির বিশেষ প্রভাব পড়ে না। তো অনেকেই বলো না যে আমি ওর লাইফ থেকে চলে এসেছি, ওর কি আমার কথা মনে হয় না, আমাকে কি ও মিস করে না? ঠিক এইখানেই আগের প্রসঙ্গে ফিরবো। ওই যে বললাম, আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হয়তো কোনো একটা সময় তৈরি হয়েছিল, এখন হয়তো তাদের সঙ্গে আমরা অতটা কাছাকাছি নেই, কিন্তু তবুও তাদেরকে খুব মিস করি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আগে সম্পর্কটা যেহেতু ভালো তৈরি করে এসেছিলাম, তার জন্যই আমাদের মন তাকে মিস করে। তো ভালোবাসার সম্পর্কটাও তো সেম। তুমি সম্পর্কের মধ্যে থাকো আর না থাকো, হয়তো কোনো একটা কারণে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটলো, তবুও মানুষটি তোমাকে মনে রাখবে, তোমাকে মিস করবে তখনই যখন মানুষটির সঙ্গে তোমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে থাকবে। আগের থেকেই তোমরা সুন্দর একটা বন্ডিং এ যখন থাকবে তখনই কিন্তু মিস করার গল্পটা আসবে। কিন্তু এমনও সম্পর্ক রয়েছে যাদের হয়তো লাস্ট কয়েকটা মাস এত বাজে কেটেছে, এত বাজে এক্সপিরিয়েন্স দুজনেরই, তো তারা একে অপরের নামটাও আর উচ্চারণ করতে চায় না। আগে যতই ভালো তাদের সঙ্গে একটা বন্ডিং থাকুক না কেন, লাস্ট মোমেন্টে যেহেতু তাদের মধ্যে এত পেনফুল সময় গেছে যে মানুষটির মুখটুকু আমার মন আর মনে করতে চাইছে না। এটাও কিন্তু বহু মানুষের জীবনে ঘটে। কিন্তু আমরা চাইলে সম্পর্কটা এত ইজি করে রাখতে পারি, এত সুন্দর রাখতে পারি, যেটা ধারণারও বাইরে। এটা না সম্ভব। একটা মানুষের মনের মধ্যে গেঁথে যাওয়া খুব ইজি। তার জন্য তোমাকে কিন্তু কিছু কিছু বিষয় ফলো করতে হবে সম্পর্কে থাকাকালীন। বা ধরো তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছো, তুমি চাইছো যে মানুষটি যেন সর্বক্ষণ আমার কথা ভাবে, আমি তার থেকে যদি কোনো একটা কাজে একটু দূরে যাই তবুও মানুষটি যেন আমার কথাই কেবল মনে করে। এমন যেন না হয় যে বেঁচে গেছি, মানুষটি এই মুহূর্তে আমার কাছে নেই, অনেক দিনের জন্য দূরে চলে গেছে, আমার শান্তি এবার। অনেকেই কিন্তু এটা ফিল করে, অনেকেই কিন্তু এটা বলে। তার কারণ এই মানুষগুলি কি করে বলতো, একে অপরের ওপর অনেক কিছু না চাপিয়ে দেয়। নিজের এমন কিছু মতামত বা নিজের এমন কিছু পছন্দ বা নিজের এমন কিছু ইচ্ছা মানুষটির ওপর প্রতিনিয়ত চাপাতে থাকে যে মানুষটি হাঁপিয়ে ওঠে। তো সম্পর্কটা যদি ওরকম করে ফেলো না, তাহলে কোনো দিন তোমার ভালোবাসার মানুষটি তোমাকে মিস করবে না। কিন্তু স্রেফ কয়েকটা কাজ তুমি যদি করো, তাহলে ওই মানুষটি তোমার সঙ্গে থাকুক আর না থাকুক, মানুষটিকে তোমাকে কিন্তু মনে করতেই হবে। তো প্রথম যে বিষয়টি সম্পর্কের মধ্যে মেনটেন করা উচিত, সেটি হলো তর্ক করা চলবে না। তর্ক নৈব নৈব চ। জানো তো, প্রতিটি প্রবলেমের সূত্রপাত হয় এই তর্ক থেকে। আমি যখন আমার ভালোবাসার মানুষটির সঙ্গে সব বিষয়ে তর্ক করতে শুরু করব, আমি তার বলা প্রতিটি বিষয় খণ্ডন করতে থাকবো, বা আমাকে সে যদি কিছু বলে 2 সেকেন্ডের মধ্যে আমি উড়িয়ে দেব, এরকম যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু তর্ক বাঁধবেই। আসলে আমাদের প্রবলেমটা কোথায় জানো? আমরা সবসময় চাই আমার সামনের মানুষটি আমাকে বুঝুক,
আর সে চাই ও আমাকে বুঝুক। আমরা এই দড়ি টানাটানি না করে যদি এরকম মনস্থির করি যে ওকে আমি বুঝবো, এরকম যদি ভাবি না, তাহলে আমাদের তার কোনো কথাই বিশেষভাবে গায়ে লাগবে না। কিন্তু ওই যে আগেই বললাম, আমরা সবসময় নিজের মতামত বা নিজের ইচ্ছা বা নিজের ভালো লাগাটা না সামনের মানুষটির কাছে এক্সপেক্ট করি, কিন্তু আমি তাকে কতটা বুঝছি বা তার ভালো লাগাটাকে কতটা গুরুত্ব দিচ্ছি, এটা নিয়ে খুব কম মানুষই ভাবে। যারা ভাবে তাদের সম্পর্ক কিন্তু ভালো থাকে। তো এটাই বলার, তুমি তার কাছ থেকে কি কি পাচ্ছ সেই হিসাবটা বন্ধ করে তুমি তার জন্য কি কি করতে পারছো এই দিকে বেশি মনোযোগ দাও। দেখবে মানুষটিকে না অনেক বেশি আপন বলে মনে হচ্ছে, তোমার মনের মধ্যে তাকে নিয়ে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে না। আসলে যখন আমরা সামনের মানুষটির কাছ থেকে কিছু আশা রাখি না, তখন ওটা না পেলে আমরা এটা ভাবি যে ও আমাকে ততটা ভালোবাসে না, ও আমাকে ততটা গুরুত্ব দেয় না, ওর কাছে আমার ভ্যালু কম। এভাবেই কিন্তু আমাদের মনকে আমরা বোঝাতে থাকি এবং মন কিন্তু সেই রকম ভাবেই গরম হতে থাকে। কিন্তু আমি যদি কিছু আশা না করে যেটুকু পাচ্ছি ওটাই দারুণ কিছু পাচ্ছি, মানুষটিকে নিয়ে বা এই সম্পর্কটা নিয়ে আমি খুব ভালো আছি, এভাবে যদি ভাবতে থাকি না, তার প্রতি আমাদের মায়া ভালোবাসা বাড়তে থাকবে। কারণ কোনো অভিযোগ করছি না, আমি যেটা পাচ্ছি তাতেই দারুণ হ্যাপি। এতে আরো একটা কাজ হয়, সে যখন দেখবে যে এই ছোট্ট ছোট্ট পাওয়াতে ও এতটা খুশি হয়, তখন না সে চেষ্টা করবে তোমাকে আরো বেশি করে ভালোবাসার, ভালো রাখার। কিন্তু আমরা যখন নিজে চাইবো, তখন না সে ক্লান্ত বোধ করবে। আমাদের চাওয়া পূরণ করতে করতে তার মন ক্লান্ত হয়ে উঠবে। একটা বিষয় আরো মাথায় রেখো, আমরা না কখনো কারোর চাহিদা পূরণ করতে পারি না, কারণ চাহিদা দিনকে দিন মানুষের বাড়তে থাকে। তো যখন তুমি এই চাহিদাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, বিশ্বাস করো সম্পর্কটা অটোমেটিকলি দারুণ সুন্দর হয়ে উঠবে। এর সঙ্গে যে কাজটি করবে, টুক করে সরি বলার অভ্যাসটা নিজের মতো আয়ত্ত করো। বিশ্বাস করো এই অভ্যাসটা তোমার সম্পর্কটাকে চমৎকার করে তুলবে। কারণ আমরা না এত নিজের মতো ইগো রাখি, নিজের মতো এত রাগ পুষে রাখি যে আমরা আমাদের ভালোবাসার মানুষটির কাছে সরি বলতে চাই না। আমরা গোসা করে থাকি, আমরা একে অপরকে ব্লক করে দিই। কি সাংঘাতিক একটা বিষয় না এটা? ভালোবাসার মানুষটির সঙ্গে কিছু একটু হচ্ছে ব্লক করে দিচ্ছি। এই অভ্যাসটা চরমতম বাজে। তো এরকম অভ্যাস নিজের মধ্যে রেখো না। যদি ভুল নাও থাকে, তাও একবার সরি বলে দেখো না, তখন দেখবে সেও তোমার কাছে সরি চাইছে। তো তুমি শুরু করো, এতে প্রবলেম কি? তো এই অভ্যাসটা আগে আয়ত্ত করো। অনেকের অভ্যাসের মধ্যেই থাকে না। অনেককে আমি বলতে শুনেছি, আমি সরি বলবো, কখনো না, আমি ভুল করিনি, তাই সরি বলার প্রশ্নই আসে না। এরকম ভাবে যে কত সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু সামান্য একটু যদি একজন এগিয়ে আসে, একটুখানি যদি এটা বলে যে ঠিক আছে চলো আমার ভুল হয়ে গেছে, আর আমি দ্বিতীয়বার এরকম কিছু করব না, বা একটু কাঁপা কাঁদো কাঁদো গলায় আমরা যদি আমাদের ভালোবাসার মানুষটিকে এটা বলি যে আমি সরি বলছি, কিন্তু তুমি আমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছ, এই কথার মধ্যেই না ওই মানুষটি নরম হতে বাধ্য হবে। তো এগুলো সম্পর্ক ভালো রাখার রহস্য, এর বাইরে আর কিছু নেই। কিন্তু দেখো, আমরা যদি বন্ধুর মতো একে অপরের সঙ্গে মিশতে পারি, তাহলে আমার যদি কোনো বিষয়ে খারাপও লাগে, যখন সম্পর্কটা ঠিক হয়ে গেল, আমরা একে অপরের সঙ্গে সুন্দর করে কথা বলছি, তখন কিন্তু বলতে পারি তোমার এই কথাটাই না আমার খুব আঘাত লেগেছে, আমার খুব খারাপ লেগেছে, আমি কষ্ট পেয়েছি। কিন্তু এটারও একটা লিমিট থাকবে। প্রতিটি বিষয়েই তুমি যদি এই অভিযোগ করতে থাকো, তাহলে কিন্তু সে নিজেকে অপরাধী ভাববে এবং তোমার থেকে কিন্তু দূরত্ব মেনটেন করবে। মাথাতে এটা আসবে আমি ওকে ভালো রাখতে পারছি না, সেটা কিন্তু সম্পর্কের জন্য খারাপ হবে। তো পরিশেষে এটাই বলার, তুমি যদি তোমার সম্পর্কটাকে ভালো রাখতে চাও, তুমি যদি চাও মানুষটি তোমাকে খুব করে ভালোবাসুক, তাহলে মনের মধ্যে তার প্রতি কোনো অভিযোগ রেখো না, অভিমান রেখো না, তুমিও রেখো না, সেও যেন না রাখে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখো। এমন যেন না হয় তোমার মনের মধ্যে কোনো অভিযোগ নেই, কিন্তু তার মনের মধ্যে অভিযোগের পাহাড় জমছে এবং তুমি বুঝতে পারছো, বারবার সে কিন্তু বলছে, কিন্তু তুমি সেটা ইগনোর করছো। এটাও যেন না হয়। যদি দেখো সে অভিযোগ করছে, কি নিয়ে তার এত অভিযোগ, কেন তার মন খারাপ, কি কি সে চাই, তার কোনটা প্রয়োজন, কিসে সে ভালো থাকবে বা কিসে সে খুশি হবে, এই ছোট ছোট বিষয়গুলির দিকে নজর দাও। দেখবে তোমাদের সম্পর্ক শুধু আজ নয়, সারা জীবন দারুণ চলবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।